হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো, যদি আপনার সাথে কোনো অপরাধ ঘটে তাহলে আপনি কোথায় যাবেন, কিভাবে অভিযোগ করবেন, কোথায় অভিযোগ করবেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনার উপকারে লাগবে। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। প্রথমে একটি মারামারি কেস নিয়ে বলি। ধরুন আপনাকে কেউ মারলো বা আপনার সঙ্গে কোনো একটা অপরাধ ঘটলো, তাহলে আপনি কি করবেন? দেখা গেছে যে আপনাকে এক জায়গায় মেরে আপনাকে হাত ভেঙে দিয়েছে, তাহলে আপনি কি করবেন, কোথায় যাবেন? আপনি যেটা করবেন প্রথমে সেটা হচ্ছে, সবার ফার্স্টে আপনি স্থানীয় হাসপাতালে যাবেন, চিকিৎসা করাবেন, তারপরে আপনি থানায় জানাবেন। এমন নয় যে হাত ভেঙেছে আপনি ভাঙা হাত নিয়েই আগে থানায় চলে এসেছেন থানার অফিসারকে দেখানোর জন্য যে আমার হাত ভেঙে গেছে। না, এটা দেখে কোনো লাভ হবে না। থানায় এটা দেখে কোনো লাভ হবে না, বরঞ্চ আপনারই ক্ষতি হবে, সময় নষ্ট হবে। সময় নষ্ট না করে প্রথমে আপনি লোকাল হসপিটাল যান, সেখানে ডাক্তার দেখান, চিকিৎসা করান। ডাক্তারবাবু যদি মনে করে তাহলে আপনাকে প্রথমে চিকিৎসা করে আপনাকে ছেড়ে দেবে। আর যদি আপনার সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাডমিট রাখবে। যখন আপনার ছুটি হয়ে যাবে তারপরে আপনি থানায় এসে অভিযোগ করুন। বুঝতে পারলেন তো? আমরা এরকম প্রচুর কেস দেখেছি যে মাথা দিয়ে রক্ত ঝরছে, রক্ত পড়ছে, মাথা ব্যান্ডেজ করা, কোনো রকম গামছা দিয়ে মাথা বেঁধে এসছে, থানাতে এসে বাবু আমাকে মেরেছে, আমাকে দেখুন আমার মাথা ফেটে কী অবস্থা, হাত পা কেটে দিয়েছে, আমাকে দেখুন। এইটাতে তো আমাদের কোনো লাভ হবে না, বরঞ্চ আপনারই রক্ত বেশি নষ্ট হচ্ছে, ঝরছে, আপনার সময় নষ্ট হচ্ছে। অ্যাট ফার্স্ট মেডিকেল ট্রিটমেন্ট দরকার। মেডিকেল ট্রিটমেন্ট করান, সুস্থ হন, থানা তারপরে আসুন। থানা পালিয়ে যাচ্ছে না। এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা কমপ্লেনেন্টকে বলি যে একটা লিখিত অভিযোগ করুন, লিখে আনতে হবে, তো মানে ম্যাক্সিমাম লোক নিজেরা লেখে না, লোককে দিয়ে লেখায়। কারণ প্রতিটা থানার বাইরেই লেখক থাকে, তারা লোকের কাছ থেকে টাকার বিনিময়ে লিখে নেয়। লিখে আনতে গেলে মানুষের প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে। কেউ 100 নিচ্ছে, কেউ 200 নিচ্ছে, কেউ 500, কেউ 1000, যার কাছ থেকে এরকম পাচ্ছে টাকা কিন্তু নিয়ে নিচ্ছে। তো আজকে আমি মেনলি এই ভিডিওটাতে কিভাবে থানাতে দরখাস্ত লিখবেন সে নিয়ে আমি বলি। আশা করি এটা আপনাদের উপকার হবে। আর এই ভিডিওটা আপনারা সেভ করে রাখুন, লোককে দিয়ে লেখাতে হবে না, আপনি নিজেই একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন থানায় লিখতে পারবেন। কারণ সাধারণ মানুষ কিন্তু আইনের মারপ্যাচ অত বোঝে না। আপনাকে লিখে আনতে বললে আপনি লিখে আনবেন ঠিকই, যে এরকম করে আমি এরকম সময় কাজ করছিলাম, আমাকে ওরা বাধা দিল, আমাকে মারলো, আমার মাথা ফেটে গেল, হাত ভেঙে গেল, এই হলো ব্যাপার। এরকম করে লিখলে হবে না। এই জন্য আজকের আমার এই ভিডিওটি, আবার ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে থানায় একটা অভিযোগ কীভাবে লিখতে হয়। থানাতে কারো এগেনস্টে কোনো অভিযোগ করতে গেলে স্থান, কাল, পাত্র অবশ্যই উল্লেখ করতে হয়। আমি প্রথমে একটা ঘটনার সিকোয়েন্স বলি, তারপরে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান লিখবেন। সাপোজ ধরে নেন, এখন যেটা মানে হামেশাই হচ্ছে, গ্রাম বাংলা যেটা হামেশাই হয়, যেরকম দেখা যায় যে সিনটা, সেটা আমি বলছি। সাপোজ ধরে নিন যে রাম তার জমিতে ধান লাগিয়েছে, সে তার জমির দেখাশোনা করছে, আর কিছুক্ষণ পর দেখা গেল যে শ্যাম তার ছাগল নিয়ে মাঠে ছাগল চড়াতে এসছে। ছাগল ঘাস খাচ্ছে এদিকে, আর শ্যাম দেখা গেল ঘাস কাটছে। এ করতে করতে কি হলো, ছাগলটি রামের জমিতে ঢুকে গেল, গিয়ে ধান খেয়ে নিল। তখন রাম তো তার রাগে দৌড়ে এসে ছাগলকে ধরলো, ধরে খুব ছাগলকে মারতে লাগলো। এটা দেখে আবার শ্যামের খুব গায়ে লেগে গেল। তখন সে রামকে বলতে লাগলো, তুই ছাগলকে কেন মারবি, ছাগল তো বলো জীব, ছাগলকে কেন মারবি? তখন কিন্তু রাম এবং শ্যামের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আর তর্ক বিতর্ক করতে করতে হাতাহাতি শুরু হয়ে যাবে। তখন দেখা গেল যে শ্যামের হাতে যে কাস্তে বা হাসুয়া ছিল, সেটা দিয়ে রামকে একটা কোপ দিয়ে দিল, যার ফলে রামের হাত কেটে গেল, রক্তাক্ত অবস্থায় রাম আহত হয়ে গেল। এরা দেখে কিন্তু শ্যাম ভয় পেয়ে গেল, এই ছাগল টাগল নিয়ে বাড়ি পালিয়ে গেল। তারপর আপনার চিৎকারে স্থানীয় লোকজন, পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির লোকজন এসে আপনাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু আপনাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করলো, আপনার হাতে সেলাই টেলাই করে ব্যান্ডেজ করে আপনাকে ছেড়ে দিল। তারপর আপনি থানায় এসে একটা অভিযোগ দায়ের করবেন। এবার কিভাবে আপনি অ্যাপ্লিকেশন লিখবেন সেটা আমি বলছি, ভালো করে শুনুন, ভিডিওটি সেভ করে রাখুন, ফিউচারে কাজে লাগবে। প্রথমে আপনি একটি সাদা কাগজের উপরে হেডিং লিখবেন, টু দি আইসি বা ওসি। আইসি থানা হলে আইসি লিখবেন, আর যদি ওসি থানা হয় তাহলে ওসি লিখবেন। টু দি আইসি, কুশমুন্ডি পিএস, দক্ষিণ দিনাজপুর। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, আমার নাম রাম সিং, বয়স 34 বছর, পিতার নাম শ্যাম সিং, বাড়ি কুশমুন্ডি থানার অন্তর্গত করঞ্জি গ্রামে। ঘটনার বিবরণ এই যে, আজ ইংরাজি 15/7/25 সকাল 10টার সময় আমি যখন আমার ধানের জমি পাহারা দিচ্ছিলাম, তখন লক্ষ্য করি একটি ছাগল আমার ধানের জমিতে ধান খেয়ে ধান নষ্ট করছিল। তখন আমি সেই ছাগলটিকে তাড়াতে গেলে ছাগলের মালিক শ্যাম সিং, পিতার নাম জগা সিং, বাড়ি করঞ্জি গ্রাম, থানা কুশমুন্ডি, জেলা দক্ষিণ দিনাজপুর, সে আমার সঙ্গে তর্ক শুরু করে দেয়। পরে সে তার হাতে থাকা হাসুয়া দিয়ে আমাকে আঘাত করে, যার ফলে আমার ডান হাতে কেটে যায় এবং রক্তাক্ত জখম হয়।
আমার চিৎকারে শ্যাম সিং পালিয়ে যায়। তারপরে বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু আমাকে প্রথমে চিকিৎসা করে, হাতে 5টি সেলাই দেয়, দিয়ে আমাকে ছুটি দেয়। এটুকু হচ্ছে মেন গল্প। তারপরে লিখবেন লাস্ট প্যারাগ্রাফে লিখবেন, অতএব মহাশয়ের কাছে বিনীত নিবেদন, উপরোক্ত আসামি যেন সাজা পায় তাহার ব্যবস্থা করতে আজ্ঞা হোক। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডাক্তারবাবু আপনাকে তো এখানে প্রাথমিক ট্রিটমেন্টগুলো ছেড়ে দিল। যদি আপনাকে অ্যাডমিট করে নেয় বা বাইরে কোথাও রেফার করে দেয়, তাহলে কিন্তু আপনি ছুটি হয়ে বা যখন আপনি ছুটি পাবেন সেখান থেকে ফিরে এসে অভিযোগ যখন করবেন, তখন কিন্তু একটা লাইন এক্সট্রা এখানে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? সেটা হচ্ছে তখন আপনাকে লিখতে হবে যে চিকিৎসাজনিত কারণে অভিযোগ করতে দেরি হলো। মানে দেখা গেল আপনাকে মেরেছে, অভিযোগ করার কেউ নেই, আপনি একাই আছেন, তাহলে কিন্তু আপনি যেহেতু আপনি নিজেই আসছেন, তাহলে আপনাকে নিজেই করতে হবে। তাহলে এই লাইনটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, চিকিৎসাজনিত কারণে আমার অভিযোগ করতে দেরি হলো। আর যদি দেখা গেল যে আপনাকে রেফার করে দিল, আপনার স্ত্রী এসে কমপ্লেন করলো, তাহলে এই লাইনটা দেখা দরকার নেই। মানে ঘটনা যেদিন ঘটনা হচ্ছে ওই দিন যদি অভিযোগ করেন, তাহলে এই লাইনটা লেখা দরকার নাই। একদিন দেরি হয়ে গেলেই তাহলে কিন্তু এটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে একদম সিম্পল কয়েকটা লাইনের কথা, বেশি গল্প লিখতে হবে না। বেশি যত গল্প লিখবেন তত সমস্যা, তত আপনাকে কোশ্চেন করবে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। আমি দেখেছি এরকম একটা সামান্য একটা ঘটনা, মারপিট ঘটনা, সে এমন সে ইতিহাস লিখেছে, সে একদম শুরু করে দেখা গেল কেউ যদি লেখে, আপনার এই ঘটনার ভিত্তিতে যদি কেউ লেখে যে আমার জমিতে কোনোদিনও বৃষ্টি হচ্ছিল না, সে অনেক কষ্টে বৃষ্টি হয়, তারপরে সে বৃষ্টির পরে আমি জমিতে চাষ দিই, ধান রোপণ করি, সেই ধান আস্তে আস্তে বড় হয়, কীটনাশক দেই, সেই ধানকে আমি লালন পালন করে বড় করি, তারপরে সে একদিন ছাগল এসে ছাগল খায়। অনেক গল্প, এরকম করে রাখার কোনো প্রয়োজন নেই। মেন যেটুকু গল্প, স্থান কাল পাত্র এটুকু উল্লেখ করে, যেরকম করে আমি বললাম এরকম 4-5 লাইনে লিখলে কিন্তু সাফিসিয়েন্ট। যত গল্প কম লিখবেন, যেটুকু মেন সাবজেক্ট সেটুকুটাই লিখবেন, প্রয়োজনের বেশি লিখবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে এটা হলো মারামারি কেসের একটা কমপ্লেন। এরকম করে আপনি কমপ্লেন লিখলে আপনাকে কিন্তু কোনো লোক দিয়ে দরখাস্ত লিখতে হবে না, আপনি নিজেই লিখতে পারবেন। এবার আমি যেটা বলবো, একটা কমন জিনিস, সেটা হচ্ছে মোবাইল মিসিং। মানে প্রতিদিন থানায় একটা করে কমপ্লেন আসবেই যে মোবাইল মিসিং হয়েছে। আচ্ছা, মোবাইল মিসিং, ভোটার কার্ড মিসিং, রেশন কার্ড মিসিং, আধার কার্ড মিসিং, যে কোনো মিসিং, যে কোনো ড্রাইভিং লাইসেন্স মিসিং, যে কোনো ডকুমেন্ট মিসিং, এটা কিন্তু অ্যাপ্লিকেশন সেম। বিনীত নিবেদন, এই যে আমার নাম অমুক, বয়স এত, পিতার নাম অমুক, বাড়ি এই জায়গাতে। মহাশয়, গত এত তারিখে আমি কুসুমুন্ডি বাজারে বাজার করতে আসি এবং একটি কাগজ জেরক্স করার সময় আমার পকেট থেকে মোবাইলটি পড়ে যায়, গিয়ে হারিয়ে যায়। আমি পরে অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আমি মোবাইলটি পাইনি। অতএব মহাশয়ের কাছে বিধায় প্রার্থনা, আমার মোবাইল ফোনটি উদ্ধার করিয়া বাধিত করিবেন। নিচে লিখবেন মোবাইল ফোনের বর্ণনা, মোবাইল ফোনের হ্যান্ডসেটের নাম, IMEI নাম্বার, কালার, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। যদি সিম থাকে অবশ্যই সিম কার্ড নাম্বার, মডেল নাম্বার, সিম নাম্বার, IMEI নাম্বার, কালার, এই 4টা জিনিস মেনলি মেনশন করলেই সাফিসিয়েন্ট। এটা গেল মোবাইলের ক্ষেত্রে। ভোটার কার্ড তো সে একই জিনিস, ভোটার কার্ডটি হারিয়ে যায়, যার নাম্বার এত, প্যান কার্ডও সেম, প্যান কার্ড নাম্বার তো। এরকম করে কিন্তু একটা আপনি যে কোনো ডকুমেন্টস হোক, যে কোনো জিনিস হোক, হারিয়ে গেলে আপনি এরকম করে একটা মিসিং ডায়েরি করতে পারেন। ক্লিয়ার? আর একটা বলে রাখি, এর আগে তো ডকুমেন্টস মিসিং গেল, এবার বলে রাখি হচ্ছে পার্সেন মিসিং। আচ্ছা, পার্সেন মিসিং দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিলো 18, একটা 18-এর উপরে। 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে যদি মিসিং হয়, তাহলে এটা মিসিং ডায়েরি হিসেবে ট্রিট হয় না, এটা FIR করতে হয়। যদি 18 বছরের উপরে হয়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে FIR হয়, কোনো কোনো ক্ষেত্রে মিসিং ডায়েরিও হয়। কিভাবে আপনারা কমপ্লেন করবেন? টু দি IC কুসুমুন্ডি PS, দক্ষিণ দিনাজপুর। মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমার নাম রাম সিং, বয়স 34 বছর, পিতার নাম শ্যাম সিং, বাড়ি করঞ্জি, থানা কুসুমুন্ডি, যেটা দক্ষিণ দিনাজপুর। আমার বক্তব্য এই, আমার একটি নাবালিকা কন্যা যাহার বয়স 15 বছর, সে টিউশন যাওয়ার নাম করে আজ সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে ফেরে না। অনেক দিকে আমরা খোঁজাখুঁজি করি, কিন্তু আমার মেয়ের সন্ধান পাই না। অতএব মহাশয়ের নিকট আমার বিধায় প্রার্থনা, যাহাতে আমার মেয়েকে আমি খুঁজে পাই, তাহার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। ব্যাস, এইটুকু লাইন, তাহলে সাফিসিয়েন্ট। আর যদি কারোর বিরুদ্ধে সন্দেহ থাকে যে অমুকে নিয়ে গেছে, তাহলে তার নাম দিতে পারেন। কিরকম করে দেবেন? যে আমার সন্দেহ অমুক নামের একটি ছেলে, সে আমার মেয়েকে নিয়ে যেতে পারে, এটা অ্যাড করতে পারেন, যদি আপনি শিওর থাকেন তবেই। আর একটা কথা আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে বিশেষ করে মানে 18 বছরের নিচে যদি কোনো মেয়ের সাথে কোনো সেক্সুয়াল অফেন্স হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেয়ের নাম কখনোই প্রকাশে আনবেন না। তাহলে মেয়ের নাম প্রকাশে না আনলে আমরা অভিযোগ করবো কেমন করে? এভাবেই আমরা স্পেসিফিক করে দেবো যে আপনার মেয়ের নাম না বলে আমরা বলবো যে মেয়ে, ছোট মেয়ে বা বড় মেয়ে বা এই বয়স এত, আমার ছোট মেয়ে যার বয়স এত, তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। ব্যাস, এইটুকু। কখনোই মেয়ের নাম আমরা, মেয়ের সিকিউরিটির জন্য আমরা কখনোই এখানে মেয়ের নাম আমরা প্রকাশ করবো না, দরখাস্ত করবো না। ইনভেস্টিগেশন, ডিউরিং ইনভেস্টিগেশনে তো আমরা আনি না, আমরা তো আনি না একদমই।
মেয়ের নাম একদমই থাকে না, যেখানে থাকে সেইটা আমরা সাদা হোয়াইট টান দিয়ে মিটিয়ে দিই, মুছে দিই। তো অভিযোগ যারা করছেন তাদেরকেও বলে রাখছি, এখানে আপনারা মেয়ের নাম একদমই লিখবেন না, খালি এটুকু উল্লেখ করে দেবেন যে আমার ছোট মেয়ে বড় মেয়ে বয়স এত, ব্যাস এটুকুই যথেষ্ট। এবার বলি বধূ নির্যাতনের মামলা আপনারা কিভাবে দরখাস্ত লিখবেন। এখানে একটু লিখতে হয়, জাস্ট একটু লিখতে হয়। কি লিখবেন? উপরে হেডিং সেম থাকবে, টু দ্য আইসি কুশমন্ডি PS দক্ষিণ দিনাজপুর। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমার নাম রাখি পাল, বয়স 30, পিতার নাম ভূদেব পাল, বাড়ি দেহাবন্দ, থানা কুশমন্ডি, জেলা দক্ষিণ দিনাজপুর। আমার বিগত 5 বছর আগে হিন্দু শাস্ত্র মতে শ্যাম সিং এর সাথে বিয়ে হয়। বিয়ের সময় বিভিন্ন দান যৌতুক দেওয়া হয়। বিয়ের পরে আমি স্বামীর ঘরে সুখে শান্তিতেই সংসার করছিলাম। তারপরে বিভিন্ন পণের দাবিতে আমার স্বামী বা তার স্বামীর বাড়ির লোকজন আমার উপরে প্রতিদিন শারীরিক বা মানসিক অত্যাচার শুরু করে। বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। আমি টাকা এনে না দিতে পারলে আমার উপর চলে অমানসিক অত্যাচার। তবুও আমি অনেক কষ্টে মুখ বুঝে সংসার করে আসছিলাম ভবিষ্যতের সুখের জন্য, কিন্তু আসামিদের অত্যাচার দিন বে দিন বেড়েই যাচ্ছে। এমতো অবস্থায় গত 16/7/2025 তারিখ রাত্রি আনুমানিক 8টার সময় আমাকে আমার স্বামী বেধড়ক মারধর করে আমাকে বাড়ি থেকে 1 বস্তা তাড়িয়ে দেয়। আমি বাধ্য হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেই। অতএব মহাশয়ের কাছে বিদায় প্রার্থনা, উপরিউক্ত ঘটনার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। ব্যাস এটুকু গল্প লিখলে কিন্তু আমার মনে হয় হয়ে যাবে। তো মোটামুটি আমরা দেখেছি থানাতে এরকম টাইপের অ্যাপ্লিকেশন আসে বা এরকম টাইপের দরখাস্তই আসে, আর সেরকম কিছু আমার মনে পড়ছে না। যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করুন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি আপনি আমার ভিডিওর নিউ ভিউয়ার হন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওর প্রেরণা দেয়। নমস্কার, ভালো থাকবেন।